ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপার ওপার, নানান রকম জিনিসপত্র, আসবাব দামি দামি, একমাত্র কম দামি ছিলাম শুধু আমি। আমার প্রতি ছেলের অবাধ সম্ভব, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আজকে শুরু করছি এই নচিকেতার একটা দারুণ গান দিয়ে, বৃদ্ধাশ্রম। অর্থাৎ যে মা আমাদের পৃথিবীতে নিয়ে আসছে, আজকে আমাদের সামনে আসছে দুর্গা মা। আমরা আপামর বাঙালি সবাই নেমে পড়েছি এই আনন্দ একটা উৎসব মুখর পরিবেশে, কিন্তু আমরা ভেবে দেখেছি আমাদের যে আসল মা, যে মায়ের জন্য আজকে আমরা পৃথিবীতে, যে মায়ের জন্য আমরা কথা বলতে পারছি, যে মা আজকে আমাদের একদিন হাত তুলে আমাদের হাঁটতে শিখিয়েছিল, যে মা আমাদের কথা বলতে শিখিয়েছিল, যে মা নিজে রাত জেগে আমাদের ঘুম পাড়িয়েছিল, যে মা আমাদের মুখে অন্ন জুগিয়েছিল, আজকে সে মা কেমন আছে? অর্থাৎ সেই মাকে কেন বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হবে, তাই নিয়ে আজকে আমার প্রতিবেদন। আমার সঙ্গে আছেন আমার বন্ধু মহিউদ্দিন সাহেব। আমাদের ভিডিও আপনাদের ভেরি কেমন ভেরি গুড লাগবে? আফটারনুন স্যার। মানে আজকে আপনার কথা শুনে এবং নচিকেতার ওই গানটা শুনে আমি স্টান, যে আপনি একটা এত সুন্দর একটা কন্টেন্ট আপনি মনের মধ্যে নিয়েছেন, যে মায়েরকে ভালোবাসা। আর আজকের দিনের এই দুর্গা মহাপঞ্চমীর দিনে এত সুন্দর থিম, এই জন্য আপনাকে অন সেকেন্ড কংগ্রাচুলেশনস স্যার। আমরা খুবই আজকে আনন্দিত। আজকে আমরা বাঙালি সমাজ গোটা পশ্চিম বাংলায় কণায় কণায় তথা ভারতবর্ষ সহ গোটা বিশ্বে এমন একটা সময় চলছে, শারদীয় সময়। সেই সময় মাকে নিয়ে গোটা বাঙালিরা যখন দারুণভাবে আনন্দ মেতে উঠেছে, তাদের নিজের মারা কেমন আছে একবার সেই প্রশ্ন উত্তর এবং এর প্রেক্ষাপটে আলোচনা করব আমরা স্যারের জন্য। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার বলুন, আমরা এবার আপনি কীভাবে আগ্রহ? আচ্ছা, এই বৃদ্ধাশ্রম কনসেপ্টটা আসাটা কি ঠিক ছিল বা কিভাবে এলো? দেখুন, এই বৃদ্ধাশ্রম কনসেপ্টটা বিশেষ করে ভারতীয় সমাজ ব্যবস্থা একদম ভুল। কারণ ভারতীয় সমাজ ব্যবস্থার গতানুগতিক ফ্যামিলি একসঙ্গে থাকবে, একটা একান্নবর্তী পরিবার, একে অপরের সুখ দুঃখ শেয়ার করা, এইটা হচ্ছে ভারতীয় ভাবধারা। এই ভাবধারাটা আস্তে আস্তে পাশ্চাত্য ভাবধারা চলে এলো। আপনি যদি একটু ইতিহাসের পাতার দিকে লক্ষ্য করেন, 17 এবং 18 শতকের ঠিক মাঝামাঝি জায়গায় ইউরোপে, প্রথম ইউরোপে শুরু হয় এই বৃদ্ধাশ্রম কনসেপ্টটা। কি করতো, সেখানে অনেক বয়স্ক বাবা মা, আচ্ছা আচ্ছা, তারা আপনার তাদেরকে দেখার কেউ ছিল না। তখন তো ইউরোপে ছেলে মেয়েরা কম নেয় বরাবরই, এবং দেখা কম ছিল। এই জন্য চার্চ এটাকে কী করেছিল, ওই বয়স্ক বৃদ্ধ পিতামাতাকে মানে একটা সামাজিক কাজ হিসাবে ওরা বৃদ্ধাশ্রম তৈরি করেছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু আস্তে আস্তে আমরা খুব লক্ষ্য করলাম রেনেসাঁস, নবজাগরণ যেটা বলছি, নগর কেন্দ্রিক উন্নয়ন, বিজ্ঞানের উন্নয়ন, নগর উন্নয়ন, এই জিনিসগুলো মানুষকে এত বেশি মানুষকে ইনভলভমেন্ট হয়ে গেল কাজের মধ্যে, তখন খুব দুর্ভাগ্যের নিজের স্ত্রী বাচ্চাকে রাখতে পারছে এবং বৃদ্ধ বাবা মাকে বোঝ হিসাবে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে। এবং সেই কনসেপ্টটা আস্তে 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 এমনভাবে প্রচার হলো যে ভারতবর্ষে এই ভাইরাসটা 20 শতকে, 20th শতাব্দীতে ইন্ডিয়াতে প্রথম বৃদ্ধাশ্রম। এই হচ্ছে স্যার বৃদ্ধাশ্রম। আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি বৃদ্ধাশ্রমে, দেখবেন আমরা যে বাচ্চাটাকে একটু মডার্ন এডুকেশন দিই, ভালো ভালো স্কুলে পড়ানোর চেষ্টা করছি, সেই মডার্ন এডুকেশনে কী পড়ানো হচ্ছে? মোরাল সায়েন্স। মোরাল সায়েন্সে কী পড়াচ্ছে? কীভাবে বড়োদেরকে আমরা সম্মান করব, কীভাবে একসঙ্গে থাকবো, কীভাবে একে অপরের সাহায্য করব। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন বড় ছেলে যখন মানুষ করছি, ছেলে যখন একটা অফিসার হয়ে যাচ্ছে, সেই ছেলে কিন্তু আর কী করছে, তার মা বাবাকে সঙ্গে রাখছে না। এটাই দুঃখের, যে আজকে ম্যাক্সিমাম ছেলেদের মা বাবা যারা বৃদ্ধাশ্রমে আছে, আপনি লক্ষ্য করুন, হয় ডাক্তার, হয় আইএস অফিসার, হয় আইপিএস অফিসার বা বড় বড় অফিসার। আপনি কিন্তু লক্ষ্য করবেন গরিব মানুষের মা কিন্তু খুব কম বৃদ্ধাশ্রমে আছে। এটা খুব দুঃখের। এই যে আপনাকে বললাম না, যে আমাদের মধ্যে একটা বড় যে ভাইরাসের মতো একটা সমস্যা ঢুকে গেছে, সেটা হচ্ছে আমরা ইমিটেট, নকল করা। শহরের লোক শহরের কোনো ভাবধারাকে গ্রামের লোক নকল করছে, শহরের লোক কী করছে, একটু মডারেট কান্ট্রির চিন্তাধারাকে ইমিটেট করছে বা নকল করছে। যে তাদের কাছে এটা খুব দুর্ভাগ্যের,
যে তারা এত কর্মব্যস্ত জীবন, ডাক্তার একজন কর্মব্যস্ত, বা সরি ডাক্তার আমি উদাহরণ দিলে একাই হবে না, সমস্ত কর্মের যারা যে পেশায় আছেন, এত ব্যস্ততার মধ্যে দিয়ে তার সন্তান এবং স্ত্রীর প্রতি সময় হচ্ছে, খুব দুর্ভাগ্যের পিতামাতার প্রতি সময় হচ্ছে না। এটা হচ্ছে সব কিছুর মূলেই হচ্ছে কোনো একটা খারাপ জিনিসকে, ইউরোপের এই জিনিসটা খারাপ, পাশ্চাত্যের এই জিনিসটা খারাপ, এইটা ভারতবর্ষে এইটা নিয়ে আসাটাই হচ্ছে খুব অন্যায়। ভারতীয় সমাজ ব্যবস্থা, ভারতীয় থিঙ্কিং সব সময় হচ্ছে আন্তরিক, আত্মার সঙ্গে। এই জন্য ভারতীয় সংস্কৃতিকে সবাই নকল করে। রবীন্দ্রনাথ বলেনি আওয়ার কালচার অ্যান্ড দেয়ার কালচার? রবীন্দ্রনাথ দারুণ কথা বলেছেন, অন্য কালচারের ভালো জিনিসটাকে নাও, খারাপটাকে নাও, কিন্তু আমরা কি হচ্ছে অন্য কালচারের খারাপ জিনিসটাকে বেশি করে। এই খারাপ জিনিসটা নেওয়ার জন্য এত দুঃখে, এত এই আপনার বৃদ্ধাশ্রমের মতো সমস্যাগুলো আমাদের সামনে ধরে এসেছে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করুন আপনি, এইটা বৃদ্ধাশ্রম হয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে আমাদের মধ্যে মাইক্রো ফ্যামিলি হয়ে যাওয়া, ফ্যামিলিটা ভেঙে যাওয়া আস্তে আস্তে, এবং আমরা একে অপরে এত স্বার্থপর হয়ে যাচ্ছি, স্বার্থপর ইগো যে কাজটা করছি। আজকে একটা মেয়ে, সে হয়তো কারো বাড়ির বৌমা, সে তো একদিন শাশুড়ি হবে, সে কেন এই ব্যাপারটা ভাবছে না? সে তো তার ভবিষ্যৎ খারাপ করে যাচ্ছে, সে তো একটা বাজে ইনভেস্ট করছে। তার ছেলেকে সে যদি শিক্ষা দিত যে সে যদি তার শাশুড়িকে সঙ্গে রাখে, শ্বশুরকে সঙ্গে রাখে, তাহলে বাচ্চারা তো এটা দেখেই বড় হবে, তাহলে সে তো একটা ভালো ইনভেস্ট করে যাচ্ছে তার জন্য। দুঃখের বিষয়, সে কিন্তু তার শ্বশুর শাশুড়িকে কী করছে? অপমান করছে, এমন জ্বালাতন করছে যে সে বাধ্য হয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমে চলে যেতে। এটা আপনি দারুণ কথা বলেছেন। তার একজন মা যখন তার শাশুড়িকে বা শ্বশুরকে যখন ঠিকঠাক দেখে না, এটা ইফেক্ট করছে কার উপরে? বাচ্চার উপর। ভেরি নেক্সট ডে আপনার কয়েক বছর পর আপনার অ্যাড্রেস হবে সেই জায়গায়। তাহলে একটা ব্যাড ইনভেস্টমেন্ট, একটা ব্যাড ইনভেস্টমেন্ট, অবশ্যই ব্যাড ইনভেস্টমেন্ট। এই ভুলের জন্য কিন্তু তাকেও ভবিষ্যতে খেসারত দিতে হবে। এই জন্য বলি না, ভারতীয় সংস্কৃতি হ্যাটস অফ, কিন্তু এই ভারতীয় সংস্কৃতি, এই ভারতীয় কালচারটা যখন কোনো পাশ্চাত্য দেশে খারাপ কালচারকে যখন ইমিটেট করছে, সমাজের কারা? শিক্ষিত মানুষরা। আপনাদের শিক্ষিত মানুষের কাছে স্যার আমার একটাই অনুরোধ, যে আপনারা পিতামাতার প্রতি সদয় হন। যতই কষ্ট হোক, সন্তান স্ত্রীর সঙ্গে সঙ্গে তাদের, আপনার মা বাবাকে আপনি পাশে রাখুন। আচ্ছা, আপনি ভাবুন যে এই যে বৃদ্ধাশ্রম কালচারটা, এই কালচারটা থাকা উচিত আমাদের বাঙালিতে? অবশ্যই না, আমাদের ভারতবর্ষে থাকা উচিতই নয়। অবশ্যই না। কোন একটা কালচার থাকা উচিত যেটা আমি মনে করি, যার কেউ নাই, হ্যাঁ, অনাথ আশ্রম, সেটা তো হ্যাঁ, আলাদা। ওই 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 ভাবধারাটা থাকা উচিত সমাজে। সমাজে যারা একটু পয়সাওয়ালা লোক আছে, তারা ইনভেস্টমেন্ট করবে, যাদের কেউ নাই তাদের জন্য একটা আশ্রম থাকা উচিত। কিন্তু বৃদ্ধাশ্রম বা ওল্ড এজ হোম, এটাকে ভারতীয় ভাবধারা বা পৃথিবীর ভাবধারা থেকে এটাকে এইভাবে ক্রস চিহ্ন করে দেওয়া হয়েছে, এটা আমার মতে। আজকে দেখুন, একটা বাচ্চা যখন বড় হয়, একটা বয়সে গিয়ে আবার ছোট হয়ে যায়, কিন্তু তার বয়সটা যখন সে দাদু হয়ে যায়, তখন তার তো ইচ্ছা করে আমার সঙ্গে আমার নাতি নাতনি একসঙ্গে খেলবো, এবং তার মেন্টালিটা ছোট বাচ্চার মতো হয়ে যায়। হ্যাঁ, তো এইটা আমরা কেন বুঝতে পারি না? এটা খুব দুঃখের। আমি আপনাদের এটা অনুরোধ করব, আপনারা আমাদের প্রতিবেদনটা দেখে আপনারা যদি আপনাদের মনোভাব পরিবর্তন হয়, তাহলে জানবো আমাদের প্রতিবেদন সার্থক হয়েছে। আপনাদের সকলকে অনুরোধ করব, আজকে আমাদের প্রতিবেদন আর বিশেষ বাড়াবো না, আমরা এখানেই প্রতিবেদন শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে